সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, দেশে বিদেশে যেখানে আছো। আজকে দেখো তোমাদের কাছে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডির একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা দেখো সম্পূর্ণ, খুবই ভালো লাগবে তোমাদের। ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলো সেটা নিয়েছি। এখানে সর্ষে পোস্ত 2 চামচ করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে টমেটো নিয়েছি। আমি ভালো করে ভেন্ডিগুলো ধুয়ে সাইজ করে কেটে নেব, আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে তোমাদের কাছে ফিরছি। তোমরা সঙ্গে থেকো, সাথে ঢ্যাঁড়সগুলো ধুয়ে আমি কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ একটু দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম, তখন একটু সুন্দর করে মেখে নেব। মেখে 5 মিনিট রেস্টে রাখবো। তোমরা সাথে থেকো, আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে। তোমরা একটা লাইক দিয়ে দেখো। নিয়েছি এগুলো এখন হালকা করে ভেজে নেব। ঢ্যাঁড়সটা আমি হালকা করে ভেজে নেব বন্ধুরা। নিলাম, খুব টিপসি হবে। এগুলো আমি ভেজে নেব, বাদ বাকিগুলো। এগুলো আমি হালকা করে ভেজে নেব বন্ধুরা। আজকে রান্নাটা দেখতে দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। এগুলো হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দেবো, টমেটো কুচিটা ভালো করে ছাঁকলে নেব। তোমরা টমেটো চাইলে নাও দিতে পারো, তো টমেটো দিলে মশলা গ্রেভিটা ঢ্যাঁড়সে অনেকই সুন্দর হবে। একটু সুন্দর করে একটু নুন দিয়ে দেবো, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিন্তু নুন ঢ্যাঁড়স ভাজার সময় দিয়েছি বন্ধুরা, সেই জন্য আমি নুনটা বুঝে দিচ্ছি। যেহেতু ঢ্যাঁড়স ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েছি। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ভালো করে টমেটোটা একটু নরম হয়ে যাক, তারপরে আমি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। কালার হওয়ার জন্য বন্ধুরা একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম তেলের মধ্যে। আবার ভালো করে কষে নিলাম। আমি নুন হলুদ আর কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। সুন্দর করে দেখো টমেটোটা একদম কষে গেছে, দেখেছো? এরকম একদম কষে গেছে। বন্ধুরা এখানে সর্ষে তোমাদের দেখে নিচ্ছি, পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে। সর্ষে পোস্ত দিয়ে বেশি নাড়াচাড়া করতে নেই বন্ধুরা। আমি বাটি ধোয়া জলটা ভালো করে এখন আমি ফুটতে দেব।
টকবক করে ফুটছে, দেখো ভেন্ডিগুলো ভেজে রেখেছে না, সেগুলো দিয়ে দেবো। ভেন্ডির সাথে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। এটা বেশি আমি গ্রেভি রাখবো না, মাখা মাখা হবে, কিছুক্ষণ ফুটতে দেবো, গোটা গোটা থাকবে। একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, একটা ভেন্ডিও কিন্তু গলেনি, কি সুন্দর দেখো সেদ্ধ হয়েছে, গোটা গোটা আছে। নিরামিষ রেসিপিতে আমি মিষ্টি দেবো, তোমরা জানো, তারপর অসুবিধা আছে সে দিও না, কিন্তু নিরামিষ রেসিপিতে মিষ্টি দিলে পরে স্বাদের ব্যালেন্স হয়, আর খেতে অত্যন্ত স্বাদ হয়। আবার আমি ভালো করে বন্ধুরা নামানোর আগে ওপর থেকে আমি সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। কেমন লাগলো দেখো, কালারটা শুধু দেখো বন্ধুরা, ভেন্ডি মশলা গ্রেভিটা কালারটা দেখো কত দুর্দান্ত এসেছে। ভেন্ডিতে তোমরা অনেক রকম করে খাও, একবার এরকম করে বানিয়েছো, ভীষণই টেস্টি হবে, 1 থালা ভাত খাওয়া হবে বন্ধুরা। অবশ্যই একবার বানাবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সর্বপ্রথম আমি যখন ভিডিওটা দেবো তোমার কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। সবাই পুরনো বন্ধু নতুন বন্ধু এতক্ষণ ধরে যে আমার ভেন্ডির রেসিপিটা দেখলে, এই জন্য সব বন্ধুদের আমি ভেতর থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। তোমরা ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাও, আমিও তোমাদের একইভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যাচ্ছি। শুধু দেখো মশলা গ্রেভিটা ছাড়ে কি সুন্দর এসছে, একদম মাখা মাখা বন্ধুরা। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই ভালো লাগবে খেতে, ভাতের সাথে তো অবশ্যই। তাহলে আজকের মতো আসি, বাই। এটা হয়ে গেছে, ঢেকে দিলাম। থ্যাংক ইউ।